সুন্দর ট্রফি আমরা দেখতে পাচ্ছি এবং সুন্দর পরিবেশে মাছ ধরার দৃশ্য। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আমার দেখা সব থেকে সুন্দর মাছ ধরার প্রতিযোগিতা তাহলে সেটি হচ্ছে ইকো পার্কে ক্যাচ অ্যান্ড রিলিজ ফিশিং কম্পিটিশান। এটি সেই ক্যাচ অ্যান্ড রিলিজ ফিশিং কম্পিটিশানের বিগতবারের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগামী দিনে এই পুকুরে আবার ক্যাচ অ্যান্ড রিলিজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে চলেছে, যেটি 10তম ক্যাচ অ্যান্ড রিলিজ প্রতিযোগিতা, যেটি বেঙ্গল অ্যাংলার্স ফোরাম দ্বারা পরিচালিত হয়। এই রকম সুন্দর একটি প্রতিযোগিতায় আমি মনে করি যারা মাছ ধরাকে স্পোর্টস বলে মনে করেন তারা যদি যোগদান না করতে পারেন, আমার মনে হয় তাদের মাছ ধরাটা অপূর্ণ রয়ে যায়। এখানে সেই সমস্ত শিকারী বন্ধুরাই যোগদান করবেন যারা মাছ ধরাটাকে স্পোর্টস বলে মনে করেন এবং সেটা সপরিবারে সেই মাছ ধরার আনন্দ উপভোগ করতে চান সুন্দর একটি পরিবেশের মধ্যে। যারা মাছ ধরাটা কেবলই শিকার বলে মনে করেন তাদের আমি এই প্রতিযোগিতা থেকে দূরে থাকতে বলবো। আমি প্রত্যেককে অনুরোধ করব যে সমস্ত শিকারী বন্ধুরা প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন, সপরিবারে এসে মাছ ধরার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করার জন্য সিট পাবেন না তাদেরকেও আমি সপরিবারে আসতে বলবো এই রকম সুন্দর একটি মাছ ধরার প্রতিযোগিতার সঙ্গে যোগদান করার জন্য, বা প্রতিযোগিতারা রয়েছেন তাদের উৎসাহ বাড়ানোর জন্য। আগামী দিনে যে প্রতিযোগিতা শুরু হবে সেই প্রতিযোগিতার সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু জেনে নিন। বেঙ্গল অ্যাংলার্স ফোরামের তত্ত্বাবধানে পরিচালিত হতে চলেছে 10তম ক্যাচ অ্যান্ড রিলিজ ফিশিং কম্পিটিশান। স্থান হচ্ছে ইকো পার্ক, কলকাতা, পশ্চিমবঙ্গ। প্রতিযোগিতার তারিখ 26 এবং 27 অক্টোবর, শনিবার এবং রবিবার। প্রতিযোগিতার প্রবেশ মূল্য 2500 টাকা, অতএব একদিনে একটি প্রতিযোগিতার সিটের মূল্য হচ্ছে 2500 টাকা। এই প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করবেন সেই সমস্ত প্রতিযোগীরা যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরবেন সেই নিয়মগুলো আপনারা একটু জেনে নিন। 1. প্রত্যেক সিটে দুজনের জন্য সকালের টিফিন, দুপুরের খাবার, চা, বিস্কুট ও স্ন্যাক্স, জলের ব্যবস্থা থাকছে। এছাড়া থাকছে সুলভ শৌচাগারের ব্যবস্থা। প্রত্যেক সিটে একজনের জন্য একটি টি শার্ট ও টুপি কমিটির তরফ থেকে দেয়া হবে। এই খাওয়া দাওয়া, টুপি বা টি শার্ট এর জন্য কোনো রকম আলাদা ফিজ আপনাকে দিতে হবে না। প্রতিযোগিতার স্থানে কোনোরূপ মদ্যপান, অশ্লীল আচরণ এবং অশ্লীল কথাবার্তা কঠোরভাবে নিষিদ্ধ। 2. প্রতি প্রতিযোগিতার সিটে 2টি করে ছিপ ব্যবহার করতে পারবেন। মাছ ধরে ওজন করে মাছটির কোনো ক্ষতি না করে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। 3. প্রতি সিটের একটি ছিপে 6টির বেশি কাঁটা ব্যবহার করা যাবে না। কাঁটার সাইজের কোনো বিধিনিষেধ নেই। 4. সকল প্রতিযোগী ফিডার ব্যবহার করতে পারবেন। 5. প্রতিযোগীরা যে কোনো ধরনের ভাষা, তলভাষা ও শৈবহর ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো হাতছিপ ব্যবহার করতে পারবেন না। এবং কেউ যদি ভাষা খেলতে গিয়ে অন্য প্রতিযোগীর অসুবিধা করেন তাহলে সেই প্রতিযোগীর ভাষা ব্যবহার বন্ধ করতে বাধ্য থাকবে কমিটি। 6. একটি সিটে কেবলমাত্র একটি মূল পুরস্কার বিবেচিত হবে, স্পেশাল পুরস্কার বাদে। 7. যে কোনো ধরনের চার মশলা ও ছাতু, আটা ও পাউরুটির টোপ ব্যবহার করা যাবে। কেউ যদি সুজি ও বাদাম খোল ব্যবহার করেন তাহলে সেই প্রতিযোগিতা থেকে বাহির হয়ে যাবে। 8. মাছের মুখ ব্যতীত শরীরের অন্য কোনো অংশে কাঁটা বাঁধিয়ে মাছ ধরলে সেই মাছটি প্রতিযোগিতার মধ্যে গণ্য হবে না। 9. তেলাপিয়া, লাইলন টিকা, শাল, শোল ব্যতীত সমস্ত মাছ 500 গ্রামের বেশি হলে তবেই প্রতিযোগিতার অংশ হিসেবে গণ্য হবে বা বিবেচিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বা প্রতিযোগিতা সম্বন্ধে বিস্তারিত আরও কিছু জানার জন্য বা আপনাদের যা জিজ্ঞাসা আছে তা জানার জন্য যে কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন সেই নাম্বারটি হলো
7980822674। আবারও বলছি 7980822674। এই নাম্বারের মাধ্যমে আপনারা কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যা জানার আছে তা আপনারা জেনে নিতে পারেন। ধন্যবাদ। আজকে বসার কথা, কালকে তুই এখন ধরে বসছে তো, আজকে বসার কথা। হ্যাঁ আমি সেটাই, একে গিয়ে একই তুলেছে, তো একে এক নম্বরে নাম ছিল, এক নম্বরই তুলেছে। হ্যাঁ না একটু পরে, একটু না লাইভটা একটু পরে, কারণ ও শুরু হলে, কারণ ও নালে পুরো ইয়েটা খেয়ে নেবে পুরো। 8টা তো টাইম ছিল, 8:30 হবে। ঠিক আছে, আমার ভিডিও হচ্ছে, চাপ নেই। স্টিলের জন্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। একুশ কোথায় গেল? এটা বাদ ছিল না, আপনার কি সুজাউদ্দিন তরফদার ছিল তো, তাহলে এইটা কোথায় গেল? দীপঙ্কর নষ্ট আসেনি, আপনি বিনোদ শেখ আসেনি তো, 21 দীপঙ্কর নষ্ট আসেনি ভাই, হয়তো আসেনি তো, ফাঁকা তো। এটা একদম তলায় পাঠিয়ে দিই। এদিকে দেখবেন একটু। আচ্ছা রফিক কাজী কাগজটা কাটিয়ে লাগবে না, ভাবছি আপনার লাগবে, এরপরে এইসব দিয়ে আমার লজ্জা লাগবে। লজ্জা লাগবে না, আমার মাছ ধরতে এসে লজ্জা কিসে? না না এইগুলো আপনাকে দিচ্ছি। হ্যাঁ সেটা ওই যে আছে বসে গাছ, একদম ওই যে আছে আছে আছে, ওই জায়গায় তো স্মল সাইজ পেন্ডি আছে, স্মল সাইজ এই তো অনলাইন গো আমাদের এল দিয়েছিল। রফিক কাজী অব্দি হয়ে গেছে। আনসার কাজী কালকে বসতে খালি একটা রুম পুষেন। আনন্দ দাস ফার্স্ট ম্যাচ হয়নি, কিন্তু ছোট লাইলন ডিগার। সোনু কর্মকার বাড়িতে যত এই তো পার্মানেন্ট চেয়ার দেওয়া আছে, অন্য চেয়ার লাগবে না। ওটা দাও।
শেখ হাফিজুল হক। আমরা সব ওটা কালেক্ট করতে আসবো, ঠিক আছে? যা যা আছে এখন আরো অনেক কিছু জিনিস দেওয়া বাকি আছে, জলের বোতল আছে, টুপি আছে, শেষ 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 আমার এখানে শেষ। এখানে শেষ। মানে আরো আছে, কিভাবে এইটা তো 35-36 আনা আছে তো। এটা আনি, ঠিক আনি। 35 36 ঠিক আনি। ও